যখন পৃথিবীতে রমজান চলে আসে তখন আসমানের ফেরেশতা বলে, হে দুনিয়াওয়ালা, যারা তোমরা নেকি করছো তো আগে বাড়ো, আগে বাড়ো, আরো নেকি করো, আরো নেকি করো, আরো নেকি করো। যে নিজের বডিটা দেখাও সম্ভব হবে না, এটা হলো জাহান্নামের আগুনের রং। আর ওর গুণ হচ্ছে কি, পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আর আমার আল্লাহ বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াতে যে বেশি নিজেকে মাস্তানি করবে এবং পৃথিবীকে নিয়ে যত চুষে চুষে খাবি রে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোদের জন্য ওই জাহান্নামটাকে আমি তোর ঠিকানা বানিয়ে দেব। আর রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হযরত কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহ কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং আহালকে বাঁচাও। যেহেতু ওই জাহান্নামের মধ্যে রয়েছে ফেরেশতা এবং পাথর আর মানুষকে জাহান্নামের লকড়ি বানানো হবে। আর সেই ফেরেশতাদের কোনো বোধ ক্ষমতা বলে নাই, শুধু তারা একটাই বোঝে, আল্লাহর হুকুম ছাড়া কিছুই বুঝে না। আল্লাহ যা হুকুম করে তারা তাই করতে পারে, এর থেকে তাদের আর কোনো জ্ঞান নাই। সেই ফেরেশতা কতগুলি রয়েছে, হযরত কাদের জিলানী আলাইহি রাহমা এই আয়াতটা তাফসীর করতে গিয়ে বলছেন, জাহান্নামের 7খানা মুখ রয়েছে, আর এক একটা মুখে 70টা করে সুলুঙ্গ রয়েছে, আর এক একটা সুলুঙ্গে 70টা করে ভাগ রয়েছে। এই 70তে বিভাজন করে জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে। আর জাহান্নামের মুখে 450 নির্দয় ফেরেশতা রয়েছে, যারা এক একটা জাহান্নামীকে মেরে হাড় হাড্ডিকে ভেঙে চুর চুর করে তাকে রুকি বানিয়ে, ক্ষত বানিয়ে জাহান্নামে ফেলবে। আর জাহান্নামে যখন ফেলবে, হযরত আনাস বর্ণনা করছেন, বিশ্বনবী বলেন, জাহান্নামীদের মাথা নিচে দিকে থাকবে, পাটা উপরের দিকে থাকবে। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশি আলাল ফাহমে, জাহান্নামীরা কেমন করে মুখের উপরে চলবে ও দয়ার নবী গো, বুঝে আসছে না। আল্লাহর নবী বললেন, যে আল্লাহ পায়ের উপরে চালাচ্ছেন, ওই আল্লাহ জাহান্নামীদেরকে মুখের উপরে চালাবে। মা আমার, মন আমার, এখন জাহান্নামের কথা বলেলি, তারপরে জাহান্নামীরা ভিতরে কি করবে কথাটা পরে বলছি। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। তো এ হলো জাহান্নাম। তো জাহান্নামটা কঠিন। কতটা গর্ত আছে, ক ফুট হবে, 100 ফুট, 2000 ফুট, 5000 ফুট? জি না। বুঝেলেন কতটা হবে? 3টে পাহাড়ের নাম মনে রাখেন। একটা পাহাড়ের নাম উহুদ, একটা নাম হচ্ছে সউদ, আর একটা নাম হচ্ছে আরাফ। উহুদ, সউদ, আরাফ, 3টে পাহাড়। 3টে পাহাড়ে কি? উহুদ পাহাড় থাকবে জান্নাতে, সউদ পাহাড় থাকবে জাহান্নামে, আরাফ পাহাড় থাকবে কিয়ামতের মাঠে। 3টে পাহাড়ের 3টে কাজ। উহুদ জান্নাতে থাকবে। কোন মুফাসসিরের মত, যেদিন উহুদের প্রান্তে 70 জন শহীদ হয়েছিল,
ওহুদের যুদ্ধে বিশ্বনবী লাশগুলিকে নিয়ে আসতে চেয়েছিলেন মদিনায়। বিশ্বনবী চেয়েছিলেন গারকুল বাকিতে এদের দাফন করা হোক। সেদিন ওহুদ বলেছিল বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ, এই শহীদগুলোকে আমার কোলে রেখে দিয়ে চলে যান, আর আমি এদেরকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকব। ওই দিন বিশ্বনবী বলেছিলেন, হে ওহুদ, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, অতএব তুমি আমি দুইজনেই জান্নাতে থাকব। এই কথাটা হজ করতে গিয়ে আমাদের যিনি গাইড ছিলেন তার কাছে শুনেছিলাম। এইভাবে তিনি বর্ণনা করলেন, আজও 70 জন শহীদকে নিয়ে ওহুদ পাহাড় দাঁড়িয়ে আছে। ওহুদ পাহাড়ের কোলে ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তারা আজও শুয়ে আছে সেই জায়গাতে। অতএব এই পাহাড়টিকে জান্নাতে দেখা যাবে। সউদ পাহাড়টি কেনে? সউদ পাহাড়টা হচ্ছে জাহান্নামের একবারে নিচে আছে, একদম ওর নিচে আর কিছু নাই। ওটা ওই পাহাড়টা বানানো হয়েছে কেন? যত জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে তাদের মাথাটা নিচে দিকে যেতে 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 প্রথমে সউদ নামে পাহাড়ে মাথাটা ঠেকবে, এবং ওই পাহাড়ে গড়ে পড়তে পড়তে 70 বছর লাগবে, আর মাথা থেকে সউদ পাহাড়ে পড়তে 70 বছর লাগবে। যারা পৃথিবীতে বিষ খায়, গলায় দড়ি নেয়, যারা নিজেদেরকে খোদকাশি করে, সুসাইড করে, জান দিয়ে দেয়, হাদিসের মধ্যে আছে ওদেরকে গরু ছাগলের মতো পিটিয়ে পিটিয়ে সউদ পাহাড়ে তোলা হবে, আবার গড়িয়ে গড়িয়ে নামানো হবে। পৃথিবীর ভিতরে যারা অহংকারের দুনিয়া করেছে, টাকার গরমে চলেছে, তাদেরকে ছোট পিপুলিকার মতো বানিয়ে দেওয়া হবে, তাদের হাইসিয়াতকে ছোট করে দেওয়া হবে, আর তাদেরকে পিটিয়ে পিটিয়ে ওই উহুদ পাহাড়ে, সউদ পাহাড়ে তোলানো হবে, আবার সেখান থেকে গড়িয়ে গড়িয়ে ফেলা হবে। তুলতে লাগবে 70 বছর, পড়তে লাগবে 70 বছর। এই পাহাড়টা আছে জাহান্নামের ভিতরে। গর্তটা কতটা জাহান্নামের? জাহান্নামের গর্তটা কতটা শুনেলেন? বিশ্বনবী একদিন সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববীতে। এমন সময় একটা বিকট আওয়াজ উঠল। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা বলো এই শব্দটা কেন হলো? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, আপনি ভালো জানেন, আপনার কাছে ইলম রয়েছে। বিশ্বনবী বললেন, রে আমার সাহাবীরা, শোনো, জাহান্নাম খননের পরে ওই জাহান্নামে একটা পাথরকে ফেলা হয়েছে, আর ওই পাথরটা আজকে নিচে গিয়ে পৌঁছেছে, তার শব্দটা তোমরা পেয়েছো। একটা পাথর জাহান্নামের মুখ থেকে নিচে পৌঁছাতে সময় লেগেছে 70 বছর। তাহলে জাহান্নামটা কত খাল! কিন্তু পৃথিবীর বছরের সঙ্গে আখেরাতের বছরের কোনো সম্পর্ক থাকবে না। যতগুলি ওই জগতের বছর হবে, খালি ধরে নিতে হবে 24 ঘন্টায় দিন নয়, ওই বছরের দিনগুলি হবে পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এতটা খাল। জাহান্নামে স্বচ্ছ জায়গা দেওয়া হবে? জি না, ক্লিয়ার জায়গা কেউ পাবে না। একটা পাইপের ভিতরে মানুষকে ভরে দিলে যে কষ্ট হয়, ওই রকম সুলুঙ্গ পথ দেওয়া হবে, ক্লিয়ার জায়গা দেওয়া হবে না। দৌড়ে বেড়াবে সে ক্ষমতা নাই, একদম সরু নিচে চলে যাবে। এর নাম জাহান্নাম। ভাইরা আমার, চলেন আর একটু আগিয়ে যায়। ওই জাহান্নাম, জাহান্নাম আল্লাহর একটি মাখলুক। জাহান্নামের পা আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের জিভ আছে। জাহান্নাম কথা বলবে। কি কথা বলবে শুনেলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওজি ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ধ্যানের সঙ্গে শুনেন জাহান্নামের কথা। যদি দিলে ভয় আসে তো জি, একটা ফেরেশতার ক্ষমতা কতটা, খালি এটা একটু জেনে নেন, কাজে লাগবে কথাটা। একটা ফেরেশতার ক্ষমতা, ও এক কিলে আপনাকে আমাকে মারতে পারবে? হ্যাঁ পারবে। একটা ফেরেশতার ক্ষমতা সহজ করে বুঝেলেন। আমি আর আয়াত করে লম্বা করতে যেছি না। ইসরাফিল নামে একটি ফেরেশতা আছে, ও ফুঁক মেরে দিবে, পৃথিবীটা ময়দান হয়ে যাবে। আল্লাহর ক্ষমতা বাদ দেন, আল্লাহর ক্ষমতাটা জমার খাতায় রাখান, কিন্তু একটা ফেরেশতার ক্ষমতা কতটা, ওর নাম ইসরাফিল। ও সুর ফুঁকে দেবে আর পৃথিবীটা খহিলান হয়ে যাবে, ময়দান হয়ে যাবে, খামার বাড়ি হয়ে যাবে। রেল লাইন, এয়ারপোর্ট, বাস রুট, বড় বড় অট্টালিকা, বড় বড় ফ্ল্যাট, আকাশচুম্বী বড় বড় বিল্ডিং, টাওয়ার, খলিফা গম্বুজ যত আছে সব ময়দান হয়ে যাবে। এবার নবীজি কি বলছেন, ভাইরা আমার, যতজন বুদ্ধিজীবী আছেন একটু মাথাটা লাগান। আপনাদের মগজের ভিতরে আমি একটা জিনিস পৌঁছাতে চাইছি, চঞ্চল হবেন না। বিশ্বনবী বলছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন সাবিঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবিঈনা আলাফিন মালাকিন। সেই দিন ইউতা বিজাহান্নামা, সেই কঠিন কিয়ামতের দিনে জাহান্নামকে যখন আল্লাহ বলবেন আয়, জাহান্নামকে নিয়ে আসা হবে। আর ওই জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে। বিশ্বনবী বলছেন একটা দুটা নয়, ১,০০০ ২,০০০ নয়, সাবিঈনা আলাফিন জিমামিন, ৭০,০০০ লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবিঈনা আলাফিন মালাকিন, এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এই দিকে টান মারবে, ওই দিকে টান মারবে, জাহান্নামকে সাইজ করে রাখবে। এরপরও জাহান্নাম যখন হুঙ্কার মারবে, সূরা তাবারাকাল্লাযী মুলকের মধ্যে আল্লাহ বলছেন, ভাই হাত দুটি ধরে বলছি, পা দুটি ধরে বলছি, চলে যান না। সেই দিন সূরা মুলকে কি বলছে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম বিসাল মাসীর ইদা উলকু ফিহা সামিউ লাহা সাইকা ওয়া হিয়া তাফুর। একদম ১০০০ খানা মেঘের গর্জনকে যদি একসঙ্গে করে দেওয়া যায়, এতে মানুষ কটা ফিট হয়ে যাবে। তো জাহান্নামের আগুন যেন মেঘের বিজলির কারা, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন শব্দকে এক জায়গা করলে যেমন হবে, ওই রকম হুঙ্কার মারবে। আর ওই সমস্ত ফেরেশতাকে টেনে জমিয়ে দেবে, আবার ফেরেশতারা টান মেরে তাকে থাকবে। আর জাহান্নাম এক পা দুই পা করে হাসরের ময়দানের দিকে যাবে। আর জাহান্নামের মুখ থেকে জোরে জোরে গর্জন বের হবে। কি বের হবে? আইনাল মুতাকাব্বির ইয়া রব্বি, আইনাল মুতাজাব্বির ইয়া রব্বি, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। জাহান্নাম হুঙ্কার মারবার বলবে, হে আমার রব আল্লাহ, কই সেই লোকগুলিকে বের করে দেন যারা হাজারো হাদিস কোরআন শোনার পর আমল করেনি। ওই মেয়েগুলিকে আমাকে দেন, যারা বেপর্দা ছিল, জুয়ারিগুলোকে আমাকে দেন আল্লাহ। আল্লাহ সুদারু কটাকে দেন, গ্রুপে টাকা জমা করে সুদ খেয়েছে ষোলোভাবে ওটা দেন, লম্পটকে দেন, দাগাবাজকে দেন, কলহ বিবাদ করেওয়ালাকে দেন। একটা একটা গুনার নাম ধরে বলবে আর বলবে, আল্লাহ আমার পাশে পাঠিয়ে দেন, ওদেরকে আমি নিষ্পেষণ করার জন্য তৈরি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অজি ইয়াউমাইযিন বিজাহান্নাম
ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। যখন জাহান্নামকে আনা হবে, হাসরবাসীরা জাহান্নামকে দেখে চমকে উঠবে, আর ওই সময় তাদের মুখ থেকে বের হবে ওয়া আন্না লাহু যিকরা। ওই 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 জাহান্নাম যার কথা জালসাতে শুনেছিলাম, সুখদেবপুর মাদ্রাসায় নূর মোহাম্মদ বলেছিল, সেই জাহান্নামটা আজকে দেখতে পেয়েছি রে। ওই যে জাহান্নাম আসছে, তখন তারা নিজের হাতকে নিজের মাথায় মারবে আর বুকে মারবে, আর মুখ দিয়ে কি বলবে? কোরআন বলছে ভাই আমার, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, এ আল্লাহ, জীবদ্দশায় কেন নামাজ পড়ি না, এ রোজা রাখি না, এগুলো তো পাঠাইনি, দান খয়রাত পাঠাইনি। যদি পৃথিবীতে অনেক সুযোগ পেয়েছিলাম, 50টা বছর পেয়েছিলাম, তুমি তিলে তিলে কত সুযোগ দিয়েছো আমাদেরকে, মারনি। 50টা রোজা পেয়েছে, তওবা করে নি, মাল পাঠাইনি। মাবুদ রে, পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম, আজকে বেঁচে যেতাম। আমার আল্লাহ বলতেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ওদেরকে আযাবের খবর দাও। ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ বলছে রে, হে নূর মুহাম্মদ শোন, এখন যদি কোনো লোককে আমি বাঁধবা মনে করি, খুঁটিতে আমাকে দড়ি লাগবে, রশি লাগবে, লাইলন লাগবে, শিকল লাগবে, তবে আমি বাঁধতে পারবো। আমার আল্লাহ বলছে আমার বাঁধন হবে অতি সূক্ষ্ম, অতি কঠিন। কিয়ামতের মাঠে বলবো খালি দাঁড়িয়ে যা, হিলতে পাবি না। কারো বাবার ক্ষমতা হবে না যে হিলে দি। ওই দিন বাঁধন হবে অতি কঠিন, আর ওই দিনের আযাব হবে অতি কঠিন। মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, জাহান্নাম এবার বলবে আল্লাহ আমাকে দাও। জাহান্নামে মানুষ বিভিন্ন ভাবে যাবে। বিশ্বনবী বলেছেন, কেউ পায়ে হেঁটে গিয়ে উবুর হয়ে পড়বে, কেউ পুলসেরাতে কেটে পড়বে, কেউ হাঁটুর ঘরে পড়বে। আবার সূরা রহমান আছে, বিন্নাওয়াসি ওয়াল আকদাম, মাথার চুল আর পা ধরে ছুঁড়ে ফেলা হবে। সূরা তওবার মধ্যে আছে, উটের মতো একটা জানোয়ার বের হবে, তাফসীরের মধ্যে দেওয়া আছে একটা একটা করে ধরবে, নিয়ে যাবে। যারা পৃথিবীতে মালের ওপর আসক্ত হয়েছিল, যাকাত দেয়নি, দান করেনি, ওসর ফেদরা ঠিক মতো দেয়নি, জাহান্নামের ভিতর থেকে একটা ভয়ানক সাপ উঠে আসবে, আর সাপ আল্লাহর সঙ্গে কথা বলবে। মাবুদ গো, বেজাকাত গুলি কয়, যারা মালগুলিকে নিয়ে এত কষ্ট করেছে, সেগুলি কয় একটা একটা করে গিলবে, গিলতে গিলতে তার পেট ভরে যাবে, সে মুখে নেবে। তার মুখটা কত হবে? ফারকু বাইনা সামাই ওয়াল আরদি, জমিন আর আসমানের মতো হবে, তার ভিতরে ঢোকাবে। তারপরে ব্যাগ দিয়ে নিয়ে জাহান্নামে নিজেও যাবে, সমস্ত গুলিকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলছেন, হুঁশিয়ার হয়ে যাও রে উম্মত, যদিও তুমি একটা খেজুরও হয় তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম হলো অতি কঠিন জায়গা। জি ভাই, আপনাদের এখানে আসলাম, আমি যখন উজু করলাম, কমিটির লোক বলছে পানি খাওয়ারে টিফিন দে, পানি খাওয়া টিফিন দে। আহা, আমাকে পানি দিলেন। আপনার বাড়িতে যদি মেহমান যায়, অতি শীতে তো গরম চাপ দেবেন, অতি গ্রীষ্মে গেলে একটা কোল্ড ড্রিঙ্কস ম্যাঙ্গো ফুটি আমার হাতে দেবেন যে খান মেহমান। জাহান্নামীদেরকে কি দিয়ে এক্সপেক্ট করা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উজুহু ইয়াওমাইযিন খাসিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। ভাইরা আমার, একবার বিবেচনা করে বলেন, আমাকে যদি স্টেজে চিৎ করে ফেলে দিয়ে সবাই টিপে ধরেন, আর মুখ দিয়ে যদি একটা পাইপকে ভরে দিয়ে গরম টকবক করে ফুটছে 1 লিটার পানি ভরে দেন, আল্লাহর কসম 5 মিনিট লাগবে না, লোকটা মারা যাবে। 2 মিনিট লাগবে না, লোকটা মারা যাবে। গরম পানিতে লোকটা মারা যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন, যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা তাকে ধরে জাহান্নামে
পৃথিবীর পানি থেকে 70 গুণ বেশি টকবক করে ফুটছে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানি দিয়ে জাহান্নামের অভ্যন্তরে জানানো হবে। আল্লাহর নবী বলছেন একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, 475 কিলোমিটার জায়গা লাগবে। না বমিসল উহুদের, চোয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। এই ঠোঁটটা ফুলতে 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 নাভি পর্যন্ত চলে আসবে বন্ধু। এই ঠোঁটটা পেছন দিকে ঝুলে যাবে, চোখের পানি শেষ হয়ে রক্ত বইবে, রক্ত শেষ হয়ে রক্ত পুঁজ বইবে। এই জায়গায় নৌকা পাওয়া যাবে, এত মুসল ধরা তাদের কষ্ট হবে। সেই জাহান্নামীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে বসিয়ে দেবে। এদের হাঁটা চলার কোনো ক্ষমতা হবে না, আল্লাহর হুকুমে তারা আবদ্ধতা হয়ে থাকবে। কোরআন থেকে বলছি রে আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন জাহান্নামকে নিয়ে এসে কিয়ামতের কোন জায়গায় রাখা হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একদম ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চেকআপের জায়গায়, অর্থাৎ পুলসেরাতের নিচে থাকবে। আর জাহান্নামের ওপরে পুলসেরাতকে রাখা হবে। যে ছোট্ট দুটি কথা বলবো। আমি আপনাদের ঈমান মাপার যন্ত্র নিয়ে আসিনি, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কিন্তু হক কথা যদি কেউ বলেন তার জন্য দোয়া দিব। সত্যি করে বলেন, গোটা 1 মাসের মধ্যে কোনোদিন জাহান্নামকে মনে পড়েছে? 1 মাস বললাম, মনে পড়েনি। একটা লোক কাঁদছে, তুমি কাঁদছো কেন জি? আব্বা মারা গেল। তুমি কাঁদছো কেন জি? বড় ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি কাঁদছো কেন জি? আমার গহমের গোডাউনে আগুন লেগেছে। তুমি কাঁদছো কেন জি? আমার সমস্ত গাড়ি ঘরকে সিজ করে দিল। পৃথিবীতে মানুষ কাঁদে, কাঁদার অনেক কারণ আছে, কিন্তু একটা লোক দেখান, তুমি কাঁদছো কেন জি? আল্লাহর জাহান্নামের ভয়ে। নেই। শুনলেন বিশ্বনবী একদিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পর বলছে, হারিস রে, এ আল্লাহর গোলাম হারিস, তুমি বলো তোমার ইমানের হালাত কি? হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, আমি ইমানে 100-তে 100 আছি, আমার ইমান অনুপরিমাণ কমে নাই। নবীজি বললেন, হারিস রে, তুমি নিজেকে এত বড় ইমানদার দাবি করেছো, তা কেন? হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, ঘুম থেকে ওঠার পর যেন মনে হচ্ছে আমি 2 চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি যেমন 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 জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আপনার জিভ আর আমার চোখ মনে হচ্ছে এক। কোরআন যেমন যেমন জাহান্নামের কথা বলেছেন দয়াল নবী গো, মনে হচ্ছে আমি হারিস যেন চামড়ার চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। মানুষগুলি কি করছে? আর্তনাদ করছে। সূরা আল ইমরানের মধ্যে রয়েছে, তাদের চামড়াগুলোকে খালানো হচ্ছে, চচ্চর চচ্চর করে খাসির মতো জীবিত নামানো হচ্ছে জাহান্নামের ভিতরে। আবার যেমন কাছে এরকম তাদের চামড়াগুলো তৈরি হয়ে গেছে। দয়ার নবী, সব যেন আমি নিজের চোখে দেখতে পেয়েছি। আবার আপনি জান্নাতের কথা যেমন বলেছেন, আঙ্গুরের থোকাগুলো আমি যেন দেখতে পেয়েছি, কলার থোকাগুলি যেন ঝুলছে, খেজুর গাছগুলি যেন ঝুলছে, আর কাঁটাবিহীন কুল গাছ রয়েছে, সেখানে বড়ই রয়েছে, কত সুন্দর যেন সারাবান তহুরে সাজানো রয়েছে। দয়ার নবী গো, এই জান্নাত আর জাহান্নাম, আশা আর ভয় দুটিকে নিয়ে আমার সকাল গেছে, দুপুর গেছে, বিকাল হয়ে গেছে, এইভাবেই আমার সারা দিন কাটছে, জীবন কাটছে। আল্লাহর নবী বললেন, হারিস রে, তুমি যে ইমানের ব্যাপারে দাবি করেছো, তুমি ইমানদার। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি ইমানদার।
তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি আপনার জীবন ডায়েরিটা, আপনি আপনার জীবনের অ্যালবামটা আপনি একবার খুলে দেখি। আব্বা মরেছে কেঁদেছি, ছেলে মরেছে কেঁদেছি, মেয়ে মরেছে কেঁদেছি, বন্ধু মরেছে কেঁদেছি, জীবনে 70 বার কাঁদা হয়ে গেল। একটা দিনও গভীর রাত্রিতে উঠে আল্লাহর ওই দর্দনাক আযাবের ভয়ে চোখের পানি ফেলেনি। বেঈমান ছাড়া আমাদের জীবনটা কিছুই নয়। অতএব বন্ধুরে, জাহান্নাম একটা কঠিন জায়গা, আর জাহান্নাম বলে একটা জায়গা আছে, এতে অস্বীকার করা যাবে না। জাহান্নামীদের হালাত কেমন হবে তার আগে একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। লোক উঠছে, হাজি ভাই আপনাদের বিরক্ত লাগছে? এতটি লোক মুখ খোলেন, বিরক্ত লাগছে? জাহান্নামের কথা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, খালি ফতোয়ার কঁতকঁতানি চলছে, আমল নাই। একটা সাহাবিটা শহীদ সাহাবি, কত দামি সাহাবি। মা বোন, আমার বেটি যতটি আছেন একবার কান করে শুনেন এই সাহাবিটার ঘটনা। সাহাবিটা হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতি। প্রথম সেনাপতি ছিল হযরতে যায়েদ, দ্বিতীয় হচ্ছে জাফর ইবনে আবি তালিব, আর তৃতীয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি মুতার শহীদ সাহাবি। তাহলে বিখ্যাত সাহাবি, তেনার ঘটনা শুনেন। তিনি ইয়ং মানে গোটা শরীরে রক্ত আর যৌবন যেন ঠকবক করছে। তিনি ইয়ং তো তিনার বিবিও ইয়ং, বিবিরও রক্ত যৌবন ঠকবক করছে। আর দুইজন ঘরে আছে। কি অবস্থায় আছে তারা? একটা যুবক আর যুবতী, দুইজনের জন্য হালাল। এখানে আল্লাহর ভয় নাই। তাদের বিয়ে হওয়া বউ আর বিয়ে হওয়া স্বামী, দুইজনের কেমন অবস্থায় আছে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছে, কিন্তু বালিশ লেননি। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কান করে শোনেন। বালিশ না নিয়ে বিবির জাঙ্গটাকে বালিশ বানিয়েছে, আর বিবি বসে আছে, বিবির জাঙ্গেতে মাথা রেখে শুয়ে আছে। এবার বলেন, ওই যে মাথাটা বিবির জাঙ্গে রেখেছে, একটা পুরুষের জন্য ভোগ সামগ্রীগুলো তার কাছে হাজির হয়ে গেছে, কিন্তু ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা কোরআনের আয়াত সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা ঘুরিয়ে পড়ছে বিনবিন করে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পড়া শেষ হয়ে গেল, আবার বলতেন বিন করে ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পড়তে এক সময় চোখ দুটি লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, গালগুলো লাল হয়ে গেছে, জোরে শ্বাস নিচে, আর চোখ দিয়ে গর গর করে পানি বের হচ্ছে। অশ্রুগুলো বের হয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবি স্বামীর মুখ দিকে তাকিয়ে দেখছে যে স্বামী আমার কাঁদছে। তখন বিবিও কাঁদতে শুরু করেছে। এখন স্বামীর কান্না দেখে বিবি কাঁদছে। তখন বিবিকে স্বামী বলছে, তুমি কেন কাঁদছো? তোমার কান্নার কারণটা বলো। তখন বিবি বলছে, বাকাই কেলে বাকায়াকা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আমার স্বামী একদম চালাক, দুনিয়াবি চালাক ব্যক্তি, আর রসুলের সাহাবী যার নামের পাশে রাদিয়াল্লাহু আনহু আছে, এই লোকটা কাঁদছে মানে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। আমার স্বামী মেন্টাল রোগী নয়, কাঁদার মধ্যে কোনো কারণ থাকবে না, তাই আমি কেঁদে ফেললাম। যখন এই কথাটা বললেন, তখন বলছে, স্বামী আমার, আপনি কি আমাকে বলবেন না যে আপনি কেন কাঁদছেন? এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে, বেগম আমার, প্রিয়া
দিয়া ভালোবাসা রে, একবার আমার মুখের দিকে তুই কান করে শোন আমি কি বলছি। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। উনি বলছেন বিবি রে শোন, রব কি বলছে, সারা বিশ্ববাসীর জন্য তার নিজের ঘরে ফেরার জন্য আমি একটা রাস্তাকে অজীব করে দিয়েছি। আমার বাড়ি বর্ধমান, সুখদেবপুরের কমিটি যদি আমাকে পূব দিকে যেতে না দেয় তো পশ্চিম দিকে যাব, পশ্চিমে যেতে না দেয় তো উত্তরে যাব, উত্তরে না দিলে দক্ষিণে যাব। আমার হাজারো রাস্তা আছে নিজের বাড়িতে ফিরে যাওয়ার। আর আমাকে যদি বলে ফারাক্কা ব্যারেজে যেতে দিবে না তো বাংলা যমুনা হয়ে যাব কিংবা ভাগলপুর হয়ে যাব। আমার লাখো রাস্তা আছে নিজের বাড়িতে চলে যাওয়ার। কিন্তু ভাই আমার, মুসলমান ভাই, ইমানদার ভাই, আমাদের তো পৃথিবী আসল ঘর নয়, আসল ঘর হলো জান্নাত। আর আমার আল্লাহ বলছে ওই জান্নাতে যাওয়ার জন্য পুলসেরাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমি পৃথিবীর মানুষের জন্য পুলসেরাতকে অজীব করে দিয়েছি। তোকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। নবী হ, অলি হ, গাউস হ, কুতুব হ, নামাজি হ, পরেশগার হ, তেলাওয়াত কর, জিকির কর, রোজা রাখ, বেনামাজি হ, মাতাল হ, লম্পট হ, জুয়ারি হ, সুদারু হ, লুচ্চা হ, বেশ্যা হ, যা হবে হ না কেন পুলসেরাতে তোকে পা দিতেই হবে রে। সেদিন তোকে আমি বুঝিয়ে দিব রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলছেন এই পুলসেরাতটা তোদের জন্য আমি অজীব করেছি। তুই পৃথিবীর নামাজ ছেড়ে দিয়েছিস, কোনো দুঃখ নাই, কিন্তু পুলসেরাত ছেড়ে তুই যাবি এটা আমার হবে না, এখানে তোকে পের হয়ে যেতে হবে। বিশ্বনবী বলছেন কেউ বিদ্যুৎ গতিতে যাবে, কেউ যাবে হাওয়ার গতিতে, কেউ উটের গতিতে, ঘোড়ার গতিতে, গাধার গতিতে, গায়ের গতিতে, কেউ পায়ে হেঁটে, কেউ হাঁটু পর্যন্ত শুকরে শুকরে 4 হাত পায়ে যাবে, কেউ পাছা ঘেঁষতে যাবে, কেউ সাপের মতো বুক ঘেঁষতে যাবে। আল্লাহর নবী বলছেন ওই আগুনের তাপ পুলসেরাতে যখন মানুষ যাবে তার চামড়াটা প্লাস্টিকের মতো গলে নিচে পড়ে যাবে, আবার চামড়া সেটিং হয়ে যাবে। 70 গুণ আগুনের তেজ। আম্মা জান আয়েশা কেঁদেছিলেন আর আল্লাহর নবী বলেছিলেন আয়েশা রে ইজা ওয়াজিয়াত তরিকু ফি জাহরি জাহান্নাম। আয়েশা রে কিয়ামতের মাঠে মা বাপ ভাই বোন বলে তো মনে থাকবেই না, থাকবে না, কিন্তু যখন পুলসেরাতকে দেখবে আমার উম্মত মানুষ, যখন পুলসেরাত দেখবে সে নিজেকে ছাড়ার কিছুই মনে রাখতে পারবে না রে আয়েশা। সেটা হলো কঠিন জায়গা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বললেন বিবি রে শোন, ওই পুলসেরাতটা কত দিনের রাস্তা আপনারা জানেন কি মা আমার, বোন আমার, ভাই আমার? ওই পুলসেরাতটা নালাগোলা ব্রিজের মতো নয়, ফারাক্কা ব্রিজের মতো নয়, যমুনা ব্রিজের মতো নয়, তালোহারের মতো চিকন ধার, চুলের মতো সরু। আর এটা কতদিন হাঁটতে হবে? 1 সপ্তাহ নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা নয়, 1500 বছর হাঁটতে হবে। 1500 বছর, কেউ বলেছে 3000 বছর। আবার ওইটা মাথায় রেখে দেন, এই পৃথিবীর বছর নয়, আখিরাতের বছর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 1500। জি, আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমিন বলেন ভাই, আমিন বলেন। আল্লাহ আমাদের মা বাপ যারা মারা গেছে আর আমল করতে পারবে না, আত্মীয় স্বজন, শিক্ষক, মাস্টার, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, যত পৃথিবী বুকে কালেমা নিয়ে কবরে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি মুক্তি দান করে দাও। জাহান্নামের বর্ণনা আমাদের কাছ থেকে চলে গেছে নাই। আমি 8 মণ ধান এবং 20 কেজি পাট ফেলবো, ইনশাআল্লাহ দায়িত্ব দেবো ইনশাআল্লাহ। আমার মা বাপ শ্বশুর শাশুড়ি সবার জন্য আল্লাহ জাহান্নাম মুক্তি দান করুন। এটা কাঁদার বিষয়, এটা কাঁদার বিষয়। জি, দোয়া করবো বস। এটা কাঁদার বিষয়। সাহাবীরা এত ডুকরে ডুকরে কাঁদতেন, আম্মা জান আয়েশা এত ডুকরে কেঁদেছেন, বিশ্বনবী এসে জিজ্ঞাসা করছেন মা ইউকে আয়েশা তোমাকে কে কাঁদালো? আয়েশা বললেন জাকারাতুন নার, আপনি বাকাইতে ইয়া রাসূলুল্লাহ, আমাকে জাহান্নামের আগুন কাঁদিয়েছে। আল্লাহ নবী স্ট্যাচু হয়ে গেলেন। আর কিছু বলার নাই আয়েশা, যে বিষয় নিয়ে তুমি কাঁদছো এই বিষয়টা নিয়ে আমার আর বলার কিছু নাই।
এখন যদি আমি কাঁদি, কমিটির লোক বলবো আমাদের মেহমান কাঁদছে কেন, বলবো ও মেরেছে, বলবো ওকে দেখি, চোখে দেখি আমার মেহমানের গায়ে হাত দিবে কেন, এরা লাফিয়ে উঠবে। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কে বলবে যে তোমার সঙ্গী হব আমি? ভাইয়েরা, যে কটা বসে আছেন সলিড ইমানদার, উঠিয়েন না। দেখেন জাহান্নামের ভিতরকার অবস্থাটা শুনবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন 4 শ্রেণীর লোক জাহান্নামের ভিতরটাকে তোলপাড় করবে। তারা এত জোর চিৎকার করবে, অন্য জাহান্নামীরা আল্লাহকে দরখাস্ত দিবে, মাবুদ এদেরকে অন্য জাহান্নামে করে দেন, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে করে দেন। বিশ্বনবী বলছেন সেই 4 জনকে, একজন হলো পৃথিবীতে যারা মাল মেরেছে, বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দিরাবাসের মাল, পঞ্চায়েতের মাল, রাস্তার মাল, বরাদ্দ মাল, লোকের মাল, ওজনে মাল, দোকানে মাল, দিয়েছে কম নিয়েছে বেশি, এক কথায় যে কোনো হালে বোনের মাল মেরেছে, ভাইয়ের মাল মেরেছে, অংশ মেরেছে, জমি মেরেছে, যত রকম মাল মার আছে, এক কথায় আল্লাহর নবী বলে দিয়েছেন এই মাল মারদের পেটের ভিতরে নাড়ি ভুড়ি কিছু থাকবে না, সবগুলো বের হয়ে পড়ে যাবে জাহান্নামে, কলিজা ফ্যাপসা সব বেরিয়ে আসবে, আর ওইগুলোকে জাহান্নামের ভিতরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াবে, আঁতুড়ি কেটে যাবে না, আর গাধার মতো চিৎকার করবে। 2 নম্বর হলো নিজের শরীরের মাংসকে দাঁতে করে ধরবে আর কাড়কাড় কাড়কাড় করে ছিঁড়বে, এতটুকু সে বুঝতে পারবে না যে আমি কি করছি, কাড়কাড় কাড়কাড় করে ছিঁড়বে, মাংসকে চাবাবে আর চিল্লাবে, গাধার মতো, কোনো ভাষা নাই, গাধার মতো চিল্লাবে। আল্লাহর নবী বলছেন এই লোকটা হলো সুদখোর। এই যারা গ্রুপ করেছেন মা বোন আমার, কালকে তোবা করে নেন যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান সামান্য মালের জন্যে। এইগুলো হলো সুদখোর। 3 নম্বর হলো আগুনের সুন্দর, এইগুলো হলো চুগলখোর, যারা চামড়াকে টানবে, গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, এগুলো চুগলখোর। আর আগুনের সন্দুকের বাক্সের ভিতরে ভরে তালা মেরে দেবে, আর ওই হুটুচুটি করে নিয়ে বেড়াবে, গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে, এই লোকগুলি হলো সুদখোর। আর 4 নম্বরে মুখ দিয়ে সবসময় ঝর্ণা ঝরবে, রক্ত আর পুঁজের ঝর্ণা ঝরবে। এই লোকগুলিকে আল্লাহর নবী বলছেন এই লোকগুলি হলো পৃথিবীর বুকে যারা খিস্তি করে করে গালি দিয়েছে। শুধু এমনি রাগে খিস্তি করেনি, ঠাট্টা করতে করতে বন্ধু বান্ধবের ভিতরে